আচ্ছা, প্রক্সিমাল হিউমেরাসের ক্ষেত্রে আমরা বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল মোবিলিটি করতে। দেখুন এক্সটার্নাল ফিক্সেশন আছে, এটা দুদিন, আমরা একদিন পর থেকে মোবিলিটি দিই ডিস্টাল জয়েন্টের। আর প্রক্সিমাল জয়েন্টেরও আমরা এটার মোবিলিটি দিই। তো প্রক্সিমাল জয়েন্টের মোবিলিটি করার জন্য এটা আমরাই করি, বলি যে বাড়িতে এটা করবেন না, তার একটা প্রসিডিওর আছে, আমরা এটা শিখিয়ে দিই। তো সব কিছু তো আর ফেসবুকে দেওয়া সম্ভব নয়। তো এটার আমি এক্সরেটা পাশে দেবো। এই প্রক্সিমাল হিউমেরাসের ক্ষেত্রে এটা কিন্তু স্ক্রু প্লেট না করে এক্সটার্নাল ফিক্সেশন হয়েছে। এক্সটার্নাল ফিক্সেশনের ক্ষেত্রে যখন কোনো পেশেন্ট আসে, আমরা আগে ডিস্টাল পার্টটা আগে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। দেখুন আঙুলগুলো একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। রিস্ট জয়েন্ট ঠিক আছে, এলবো জয়েন্টও ঠিক আছে, কোনো কিছু আটকায় নেই। তার কারণ হচ্ছে গিয়ে আমি বললাম যে অপারেশনের দুদিন পর থেকেই যদি আপনি 2 থেকে 3 দিন পর থেকেই যদি আপনি মোবিলিটি আরম্ভ করেন, এসব কিছু পাবেন না, একদম নর্মাল পাবেন। এটাই যদি 2 মাস 3 মাস পর আসে, তাহলে এগুলো সব আটকে যাবে। আমরা এটার ম্যানেজমেন্ট একটা দেখাই যে এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা সাবলাক্সেশন থাকে। তো আমি যখনই এটার আমি ফ্লেকশন করব, তখন তাহলে এই গ্যাপটা কি হবে, বা এটা যদি আমি ফ্লেকশন করতে গিয়ে অ্যাবডাকশন করি বা এক্সটার্নাল রোটেশন করি, তাহলে কি এটা সাবলাক্সেশন হয়ে যাবে? তাহলে কিভাবে করব? এই প্রসিডিওরগুলোই দেখিয়ে দেওয়া হয় বাড়ির লোককে, এবং এটার কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আইসোমেট্রিক করব। ধরে রাখুন, ছাড়বেন না, ধরে রাখুন, ধরে রাখুন, গুড। আমরা এটা আইসোমেট্রিক করব, কারণ লং হেড অফ দ্য বাইসেপস টেন্ডন এটা সুপ্রাগ্লিনয়েড থেকে কিন্তু আমাদের অরিজিন হচ্ছে বা অ্যাটাচমেন্ট থাকছে। তো আমরা এটা ধরে নেব, ব্যাস একবার। আবার ধরে রাখুন, টেনে ধরে রাখুন, গুড, টেনে ধরে রাখুন, ছাড়ুন, ধরে রাখুন, ছাড়ুন, টানুন, টানুন, ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন এই হাত, হাত সোজা। যখন কোনো পড়ে গিয়ে কেউ ফ্র্যাকচার হয়, তখন খেয়াল রাখবেন এর স্কিন কালারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন স্কিন কালার কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, একদম পুরো নীল হয়ে গেছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা বলি দিনে 5 থেকে 6 বার বরফ দিতে। একটা কোনো কিছুর মধ্যে বরফ নেবে, সেটাতে দেবে, অথবা আইস প্যাক, যত দেবে এটা তত চলে যাবে। এটা যেতে 8 থেকে 10 দিনও লাগে, কখনো কখনো আমরা দেখি 2 উইকসও লেগে যায়। তো কন্টিনিউ এখানে বরফ দিতে হবে, তবে কি এটা যাবে। এক্ষেত্রে প্রোট্রাকশন আর রিট্রাকশন করব আইসোমেট্রিক। এখানটায় হাত দিয়ে সামনের দিকে টানুন, পেছন দিকে, সামনে নিয়ে, আবার সামনে। এটা 1 বাই 1 করবো না, আগে একদিক থেকে 6 বার করে নিয়ে আরেকটা করব, জাস্ট ভিডিওর জন্য দেখাচ্ছি। পেছন দিকে মা ধরে, ঠিক আছে, নামান, সোজা হয়ে যান। এটা হচ্ছে গিয়ে এলবোটাকে নিচের দিকে প্রেস দিতে বলবো, প্রেস করতে বলবো। দেন চলুন মা, নিচে প্রেস, 1 2 3 4 5 6, ছাড়ুন। তো এটা কাঁপছে, তার কারণ হচ্ছে মাসেল পাওয়ার তো একদমই নেই, সবে ওটি হয়েছে, সেই কারণে আরও বেশি কাঁপছে। নিচের দিকে দিন, দারুণ, ছাড়ুন, আবার ছাড়ুন। এটা দেখালাম, এর সাথে আমরা যে হাত তুলবো, অর্থাৎ ফ্লেকশন করব, অ্যাবডাকশন করব, সবগুলোই করব, বসিয়ে করব। তার যে স্পেশাল টেকনিক, এগুলো বাড়িতে করতে পারবেন না, তার জন্য দেখাচ্ছি।